এই ঘটনাটি যখন আমার সাথে ঘটে তখন আমার বয়স 15 বছর ছিল। আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর আমার স্কুলের খরচ, নিজের হাত খরচ চালাতে অনেক বেশি খরচা হতো। তাই আমি একটা কোনো কাজের খোঁজের জন্য গেলাম। আমাদের শহরে একটা পেট্রোল পাম্প আছে যেখানে আমি কাজের জন্য গেছিলাম। সেখানের মালিক আমাকে চিনত, তাই কাজটা আমাকে খুব সহজেই দিয়ে দিল। যদিও আমার বয়স কম ছিল, তবুও সে আমাকে কাজ দিতে রাজি হলো। সেখানে আমাকে সাধারণত মোছামুছির কাজ, পেট্রোল পাম্পের জায়গাটা ঝাড় দেওয়ার কাজ, আর মাঝে মধ্যে ক্যাশ কাউন্টারে বিলের কাজও করতে হতো। আর এইসব কাজের বিনিময়ে আমি ওখান থেকে খুবই সামান্য উপার্জন করতাম। সেই টাকা দিয়ে আমার নিজের হাত খরচ এবং আমার পড়াশোনার খরচ চলে যেত। এমনই একদিন প্রায় রাত 10:30টার দিকে আমি আমাদের পেট্রোল পাম্পের কারখানায় জানালার ধারে বসে পেপার পড়ছিলাম। আর আমার পাশের রুমেই আমাদের ম্যানেজার ছিল। ম্যানেজার কিছু একটা কাজ করছিল। পেপার পড়তে পড়তে সেই মুহূর্তে আমার চোখটা জানালার দিকে গেল। আমি জানালা দিয়ে কিছু একটা দেখতে পেলাম, তাই আমি উঠে দাঁড়িয়ে ভালো করে দেখছিলাম যে সেখানে কি আছে। আমি তাকিয়ে দেখলাম যে একটা মহিলা আমাদের পেট্রোল পাম্পের দিকে হেঁটে আসছে। এটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল যে এইভাবে কেউ হেঁটে হেঁটে আমাদের পেট্রোল পাম্পের দিকে আসবে, কারণ আমাদের পেট্রোল পাম্পটি ছিল একটা ফাঁকা রাস্তার মধ্যেই। দূর দূরে পর্যন্ত কোনো ঘরবাড়ি বা বিল্ডিং নেই, শুধু রাস্তার মাঝে একটা ছোট পেট্রোল পাম্প। আমার মনে হলো হয়তো দূরে কোথাও মহিলাটির গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, তাই মহিলাটি আমাদের পেট্রোল পাম্পের দিকে পেট্রোল নিতে আসছে। কিন্তু আমি তার হাতের দিকে তাকিয়ে দেখলাম তার হাতে কোনো জিনিসই ছিল না যেটাতে করে সে পেট্রোল নিয়ে যাবে। আমি ভাবলাম হয়তো মহিলাটির গাড়ি দূরে কোথাও খারাপ হয়ে যেতে পারে। এবার আমি সেটা ভাবতে ভাবতেই বাইরের দিকে গেলাম। বাইরের দিকে গিয়ে দেখলাম মহিলাটি আমাদের পেট্রোল পাম্পের মধ্যে এসে চারিদিকটা ভালো করে দেখছে। সে যেন কিছু একটা খুঁজছিল। তখনই আমাদের ম্যানেজার তার সামনে আসলো। আমি ঠিক যেমনটা আশা করেছিলাম, মহিলাটি আমাদের ম্যানেজারকে বলল যে তার গাড়িটাও অনেক দূরে খারাপ হয়ে গেছে, তাই যেন সে তার সাথে গিয়ে গাড়িটা ঠিক করে দিয়ে আসে। কিন্তু তার কথা শুনে আমাদের ম্যানেজারের একটু অন্যরকম লাগলো ব্যাপারটা। ম্যানেজার মহিলাটিকে বলল, আমি এই মুহূর্তে পেট্রোল পাম্প ছেড়ে বেরোতে পারবো না, আমাকে মাফ করবেন। ঠিক সেই মুহূর্তে মহিলাটি আমার দিকে আঙুল দেখিয়ে ইশারা দিয়ে বলল, তাহলে ওই ছেলেটাকে আমার সাথে পাঠাও গাড়িটা ঠিক করে দেওয়ার জন্য। তখন ম্যানেজার বলল, ও তো বয়সে খুব ছোট, ও আপনার গাড়ি কী করে ঠিক করবে। তখন মহিলাটি আমাদের উপর রাগ করতে লাগলো, আর আমাদের খুবই বাজে বাজে গালাগালিও দিতে লাগলো। আর মহিলাটি আমাদের গালাগালি দিয়ে সেখান থেকে চলে গেল। আমিও বাইরে বেরিয়ে দেখছিলাম যে মহিলাটি কোন দিকে যায়। আমি দেখলাম মহিলাটি বাইরে বেরিয়ে কাকে যেন একটা ফোন করছে, আর মহিলাটি তার সাথে খুবই রেগে রেগে কথা বলছিল। আমি তার কথা কিছু হলেও একটু শুনতে পেরেছিলাম। সে বলছিল যে আমাদের প্ল্যান অনুযায়ী কিছুই হচ্ছে না। এরপরে সে ফোনটা রেখে দিল, আর তখনই সেখানে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো। মহিলাটিও ওই গাড়িতে উঠে ওখান থেকে চলে গেল। ব্যাপারটা দেখে মনে হচ্ছিল যেন এই সব কিছু ওই মহিলাটি আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। তখন আমি এটাই ভাবছিলাম যে মহিলাটির কাছে গাড়ি থাকার সত্ত্বেও মহিলাটি এই নাটকটি কেন করলো। এরপর এই ঘটনাটি ঘটে গেছে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। একদিন আমি টিভিতে নিউজ দেখছিলাম, তখন আমি দেখলাম টিভিতে সিরিয়াল কিলার সম্পর্কে কিছু একটা দেখাচ্ছে। পুলিশ 2জন লোককে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে একটা মহিলা আর একটি পুরুষ। এরা দুজনই সিরিয়াল কিলার ছিল, যারা বিনা কারণে লোকেদের হত্যা করত। ধরা পড়ার আগে এরা প্রায় 19টার বেশি খুন করেছিল। আমি মহিলাটিকে দেখে কিছুটা অবাক হলাম। এটা তো সেই মহিলা যেই মহিলাটি আমাদের পেট্রোল পাম্পে এসেছিল। আমি মহিলাটির দিকে ভালো করে দেখলাম, কিন্তু আমি ভুল ছিলাম না। এটা সেই মহিলাই যেই মহিলাটি আমাদের পেট্রোল পাম্পে এসেছিল। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম যে সেদিন যদি আমার ম্যানেজার বা আমি ওই মহিলাটির গাড়ি ঠিক করতে যেতাম, তাহলে হয়তো ওই মহিলাটি আমাকে বা আমার ম্যানেজারকে মেরে ফেলতে পারত। সেই দিন ওই মহিলাটির উদ্দেশ্য আমি বুঝতে না পারলেও আজ আমি মহিলাটির উদ্দেশ্য ভালোভাবেই বুঝতে পারছিলাম। মহিলাটির উদ্দেশ্য ছিল আমাকে বা আমার ম্যানেজারকে হত্যা করা। তখন আমি মনে মনে আমাদের ম্যানেজারকে ধন্যবাদ জানাতে লাগলাম। সেদিন ম্যানেজার কিছু অদ্ভুত বুঝতে পেরেছিল বলেই সেও যায়নি আর আমাকেও পাঠায়নি মহিলাটির গাড়ি ঠিক করতে। তা না হলে আজ হয়তো আমার বা আমার ম্যানেজারের মধ্যে একজনের জীবন চলে যেত।